প্রথমে দেখো 5 মার্কসে কি কি। 4 বাক্যের নীতিতত্ত্ব, কর্তব্যের জন্য কর্তব্য করো, দ্বিতীয় আর্য সত্য, নৈতিক এবং অনৈতিক ক্রিয়ার পার্থক্য, মিল ও বেন্থামের উপযোগবাদের পার্থক্য, শাস্তির সংশোধনাত্মক মতবাদ, অনৈতিক ক্রিয়ার শ্রেণীবিভাগ, সদিচ্ছা একমাত্র সৎ এটার ব্যাখ্যা, অন্তরের নিয়ন্ত্রণ এবং বহির্নিয়ন্ত্রণ সম্পর্কে বেন্থামের মত। এছাড়া যে 15 মার্কসের যে কোয়েশ্চেন আছে সেখানে কিন্তু তার থেকেও কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন আসতে পারে, সেই জন্য 15 মার্কসে আমি একটু বেশি কোয়েশ্চেন দিয়েছি। যেগুলো যদি পড়ো সেখান থেকেও কিন্তু অনেক কিছু শর্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। এবার দেখো তাহলে 15 মার্কসের কোয়েশ্চেন। শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক বা প্রতিরোধাত্মক যে কোনো একটা আসতেই পারে। মিলের উপযোগবাদ, এর আগে উপযোগবাদ কাকে বলে সেটা অবশ্যই দেখে নেবে 2 নম্বরের। তারপরে হচ্ছে সকাম এবং নিষ্কাম কর্মের পার্থক্য, তার সঙ্গে দেহমুক্তির ক্ষেত্রে নিষ্কাম কর্মের ভূমিকা। তারপরে হচ্ছে 4টি পুরুষার্থ কোনটি গ্রহণযোগ্য। এই প্রথম 4টে কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর থেকে 2টো তো আসবে। 5 হচ্ছে উদ্দেশ্য না অভিপ্রায় কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু। মোক্ষের স্বরূপ, ঐচ্ছিক ক্রিয়া স্তর আর 4টি আর্য সত্য। এই যে 4টি আর্য সত্য যদি পড়া যায় তাহলে একেবারে শর্টের জন্য হয়ে যাবে, বড়োর জন্য হয়ে যাবে। এবং ঐচ্ছিক ক্রিয়া স্তরও কিন্তু অনেক সময় 5 নম্বরের ক্ষেত্রে আসে, যেমন বড় প্রশ্নের ক্ষেত্রেও আসে, 5-এর ক্ষেত্রেও আসে। সেই জন্য এই কটা আমি দিয়েছি যাতে তোমরা এগুলোর মধ্যে থেকেই পেয়ে যাও। দেখো যদি কি কোয়েশ্চেন আসে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত।